আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায়ের আমার সব টপিকগুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আজকে থেকে আমি তোমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায়ের সিকিউ সলভিং ক্লাস করাবো। তো এখানে ঢাকা বোর্ডের 2023 সালের একটা সিকিউ কোয়েশ্চেন দেওয়া আছে। আজকে তোমাদের এটা আমি নিয়ে আলোচনা করব, সলভ করাবো। তো আমাদের ক নম্বরে বলছে পি প্লাস কিউ ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করো। পি প্লাস কিউ অর্থাৎ পি প্লাস কিউ অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের যোগফল আমাদের বের করতে হবে, যেটা আমরা লেকচার 1-এ আলোচনা করেছিলাম। এবং ট্রেস বলতে মূলত যে কোনো ম্যাট্রিক্সের, মনে করো আমি সংক্ষিপ্ত আকারে বলে দিই, মনে করো যে কোনো একটা ম্যাট্রিক্স আছে। ট্রেস বলতে যে কোনো ম্যাট্রিক্সের এই যে কোনাকুনি যে ভুক্তিগুলি আছে তার যোগফলকে বোঝায়। যে কোনো ম্যাট্রিক্স যেভাবে দেওয়া থাক না কেন, এই কোনাকুনি যোগফলকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই যে কোনাকুনি যে সংখ্যা থাকবে, মনে করো এখানে কোনাকুনি 1 আছে, এখানে 5 আছে, এখানে 9 আছে। 1 + 5 + 9 = 9, 1, 10 আর 15 আছে। এটা হচ্ছে আমাদের ট্রেসের যোগফল, মানে এই বিষয়টাকে বোঝানো হয়েছে। তো আজকে আমরা এটা এখন করব। ক নাম্বার, আগে পি প্লাস কিউ ম্যাট্রিক্সের যোগফল বের করে নিব আমরা। পি এবং কিউ ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা চাইলে লিখতে পারি, না লিখলে অসুবিধা নেই। তো আমরা ডাইরেক্ট লিখবো আমরা পি প্লাস কিউ। তো পি ম্যাট্রিক্স লিখবো আমরা আগে 4 - 1 3 0 7 5 6 - 2 2 প্লাস চিহ্ন আছে প্লাস। কিউ ম্যাট্রিক্স 0 - 3 - 2 4 - 4 1 3 - 5 2। তো আমরা ম্যাট্রিক্সের যোগ পারি, আশা করি লেকচার 1-এ করেছিলাম। এইটাকে এটা দিয়ে, দ্বিতীয় কলামকে দ্বিতীয় কলাম দিয়ে, তৃতীয় কলামকে তৃতীয় কলাম দিয়ে আমরা যোগ করব। 4 + 0 0 + -3 6 + -2 -1 + 4 7 + -4 -2 + 1 3 + 3 5 + -5 আর 2 + 2। এখন আমরা ক্যালকুলেট করে নিব। 4 + 0 আমাদের 4, প্লাসে মাইনাসে মাইনাস হবে আমাদের -3, প্লাসে মাইনাসে মাইনাস 6 - 2 / 4 -4 থেকে 1 3 প্লাসে মাইনাসে মাইনাস 7 থেকে 4 গেলে 3 হয় -1 3 + 3 6 প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস হয়ে যায় 5 - 0 হবে আমাদের 2 + 2 4 হবে। এখন আমরা আমাদের পি প্লাস কিউ ম্যাট্রিক্সের যোগফল বের হয়ে গেছে। বলছে প্রশ্নে পি প্লাস কিউ ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করতে হবে। আমরা লিখব সুতরাং পি প্লাস কিউ ম্যাট্রিক্সের ট্রেস বলতে কোনাকুনি যে ভুক্তি আছে সেগুলোকে বোঝানো হয়, সেগুলোর যোগফলের সমষ্টি বোঝায়। এটা আমরা যোগফল বের করব। 4 3 4, তো আমরা লিখব 4 + 3 + 4 = 11। এটাই হচ্ছে আমাদের পি প্লাস কিউ ম্যাট্রিক্সের ট্রেস। এটাই হচ্ছে আমাদের ক এর আনসার। এখন আমরা খ সলভ করব। আমাদের ক্ষয় বলছে প্রমাণ করো যে এত সমান সমান এত, এরকম যখন দেওয়া থাকবে
এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তো আমরা সিকিউ যদি আমরা দেখি ভালো করে, এখানে লেখা আছে পি এর উপরে টি, অর্থাৎ পি ম্যাট্রিক্সের ট্রান্সফর্ম করতে হবে আমাদের। এখানে স্টেপ বাই স্টেপ করতে হবে। পি এর ট্রান্সফর্ম বের করতে হবে, কিউ এর ট্রান্সফর্ম বের করতে হবে অর্থাৎ টি বের করতে হবে, আর পি কিউ বলতে পি এবং কিউ ম্যাট্রিক্সের গুণফল বোঝানো হয়েছে, পি আর কিউ এর গুণফল। এই তিনটা জিনিস আমাদের আগে বের করতে হবে। তারপর আমরা লেফট হ্যান্ড সাইড আর এলএস আর আরএস বের করে ক্যালকুলেট করলে আমাদের সমান, এরা প্রমাণ হয়ে যাবে। এই তিনটা আগে বের করব, তারপরে এলএস এবং আরএস এর ক্যালকুলেট করব। তো আগে আমরা এই তিনটা বের করব। সুতরাং পি টি অর্থাৎ পি ম্যাট্রিক্সের ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম আমরা কিভাবে করি সেটা আগে লেকচারে বলা হয়েছে যে কোন ম্যাট্রিক্সের সারিকে আমরা কলম আকারে লিখলে সেটা তার ট্রান্সফর্ম হবে। তো পি ম্যাট্রিক্সটা আগে আমরা লিখব 4 0 6 -1 7 -2 3 5 2। তো এই ম্যাট্রিক্সের আমরা টি বের করব অর্থাৎ ট্রান্সফর্ম সারিকে কলাম আকারে লিখব। তো লিখি আমরা 4 -1 3 0 7 5 6 -2 2। তো পি এর ট্রান্সফর্ম আমাদের বের হয়ে গেছে। তারপরে কিউ এর ট্রান্সফর্ম বের করব আমরা, কিউটি। কিউ ম্যাট্রিক্স লিখব আগে 0 -3 -2 4 -4 1 3 -5 2। উপরে আছে কি টি, যেহেতু এখানে দেওয়া আছে। তো আমরা করে নিব এটা, সারিকে কলম আকারে লিখলে হয়ে যাবে 0 4 3, সারিকে আমরা কলম হিসেবে লিখছি। তারপরে -3 -4 -5, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলমে লিখছি। তারপরে -2 1 2। এখন আমাদের পিটি বের করছি, আমরা কিউটি বের করছি। এখন আছে পি কিউ অর্থাৎ পি এবং কিউ এর গুণফল তৃতীয় আছে আমাদের। এই মানগুলি আমাদের লাগবে, হ্যাঁ এটা আমরা লেখা রাখলাম, হ্যাঁ জায়গা নেই তো এই জন্য। এটা হচ্ছে কিউটি এর মান, এটা এই পাশ দিয়ে লিখে রাখি আমরা। -4 -1 3 0 5 7। তো আমরা এটা লিখে রাখলাম, এটা আমাদের এই মানের প্রয়োজন হবে। এজন্য পি কিউ এবং কিউ এর এখন গুণফল আমরা বের করব। পি কিউ, পি ম্যাট্রিক্স লিখব 4 0 6 -1 7 -2, তারপরে আছে আমাদের 3 5 2, গুণ চিহ্ন দিব। তো আমরা ম্যাট্রিক্সের গুণ পারি, আশা করি সবাই পারবেন। প্রথম লেকচারে যোগ বিয়োগ গুণ এটা নিয়ে আলোচনা করেছে। এটাকে আমরা এল বরাবর গুণ করব, এই যে ওই যে আমি যে নিয়মটা বলেছিলাম ওই নিয়মে। তো আমরা এটা গুণ করে নিব খুবই সহজ নিয়মে। এইটাকে এটা দিয়ে, তারপরে এইটাকে এটা দিয়ে, এটাকে এটা দিয়ে, অর্থাৎ প্রথম সারিকে দ্বিতীয় কলাম, প্রথম দ্বিতীয় তৃতীয় সবগুলা কলাম দিয়ে, তারপরে এটাকে এই সবগুলা দিয়ে, তারপর তৃতীয় সারিকে সবগুলা দিয়ে আমরা গুণ করব। তো আমরা লিখি 4 × 0 প্লাস -1 × -3 প্লাস 3 × -2, এইটাকে আমরা এটা দিয়ে করছি গুণ। তো
তারপরে এইটাকে দ্বিতীয় কলাম দিয়ে গুণ করবো এল বরাবর। তারপর এটাকে তৃতীয় কলাম দিয়ে গুণ করবো আমরা 4 into 3 plus -1 into -5 3 into 2 প্রথমটার মতো আমরা এটা প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম দিয়ে আমরা গুণ করব। তারপর তৃতীয় সারিকেও ঠিক একই নিয়মে করব আমরা। তারপরে এটাকে এটা দিয়ে তারপরে এটাকে তৃতীয় কলাম দিয়ে 6 into এখন আমরা ক্যালকুলেশন করে নিব, তাহলে আমাদের ফলাফল বের হয়ে যাবে। চার কি 0 দিয়ে গুণ আমাদের 0 প্লাস এ মাইনাসে প্লাস হয়ে 3 প্লাস 3 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 5 2 10 মাইনাসে প্লাস 3 প্লাসের 6 প্লাসে মাইনাস 2 4 4 16 মাইনাসে আমাদের প্লাস, হ্যাঁ, তারপরে 4 4 প্লাস 3 0 প্লাসে মাইনাসে মাইনাস 7 4 28 প্লাস 2 6 24 মাইনাসে প্লাস 2 8 প্লাস 2 4 3 12, তারপরে মাইনাসে প্লাস আমাদের 5 6 5 প্লাস 6 0 প্লাসে মাইনাস হবে আমাদের 5 7 35 প্লাস 10 6 3 18, তারপরে প্লাস হবে আমাদের যেহেতু মাইনাসে প্লাস 5 2 10 হবে, তারপরে হবে 4। আমি এই জায়গাটা মুছে নেব। এখন এটার টোটাল হিসাব করে নিব আমরা পরের লাইনে। -6 থেকে প্লাসের 3 হলে আমাদের হবে -3, হ্যাঁ, -3 -21 -10 -30 6 4 2 16 4 20 আর 3 23 -28 থেকে 2 গেলে -26
24 34 12 6 18 23 মাইনাস 35 থেকে প্লাসের 10 গেলে আমাদের -25 হয়, তারপরে 18 10 28 আর 4 32। এটি হচ্ছে আমাদের পি আর এবং কিউ এর গুণফল। তারপরে আমরা লিখব সুতরাং এল এস আমাদের লেফট হ্যান্ড সাইডে বলা হয়েছে পি কিউ হোল ট্রান্সফর্ম। তো আমরা পি কিউ এর গুণফল আমরা এটা বের করেছি, তো এটা আমরা আগে বসাবো এখানে। -3 -31 2 23 -26 34 23 -25 and 32। এটাকে আমরা টি করব, অর্থাৎ ট্রান্সফর্ম করব, সারিকে কলাম আকারে লিখব। -3 23 23 -31 -26 -25 2 34 32। এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইড বের করব। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের আমাদের সমান আসবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের ফলাফল। হ্যাঁ, সুতরাং আর এস অর্থাৎ এটা রাইট হ্যান্ড সাইড, কিউটি আর পিটি এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের। হ্যাঁ, আমরা এটা এখানে লিখে রাখি। -26 -25 2 34 32 এটা ছিল আমাদের এলএস এর মান। হ্যাঁ, এখন আমরা আরএস বের করব। কিউটি এর মান লাগবে আমাদের, এই যে কিউটি আমরা বের করেছিলাম, এখানে আমরা লিখব 043। তারপর গুণাকারে আছে পিটি অর্থাৎ পি এর ট্রান্সফার, আমরা পিটি বের করেছিলাম এখানে 4 -1 3 0 7 5 6 -2 2, অর্থাৎ এই দুটার গুণফল বের করতে হবে আমাদের। তারপর আমাদের আরএস বের হয়ে যাবে। আগের নিয়মে আমরা গুণ করব, এটাকে এটা দিয়ে করে, তারপর এটাকে এটা দিয়ে, তারপর 3 নাম্বার সারিকে সবগুলো কলম দিয়ে গুণ করব, প্রত্যেকটা একই নিয়মে। -2 কে 3, তারপরে এটাকে এটা দিয়ে করছি, তারপরে এটাকে এটা দিয়ে গুণ করব আমরা। জিরো ইন্টু জিরো প্লাস তারপরে এটাকে এটা দিয়ে গুণ করবো আমরা। 0 ইন্টু 6 প্লাস -3 ইন্টু -2 প্লাস
মাইনাস 2 ইন্টু 2। আর এস এল এস এর মান আমরা এখানে লিখে রাখলাম, জায়গা নেই যেহেতু। প্লাস মাইনাস 2 ইন্টু 2। তারপরে এটাকে এই সংখ্যা লাগিয়ে তারপরে এটাকে এটা দিয়ে তারপরে এটাকে এই সবগুলো দিয়ে এইটাকে এটা দিয়ে এখন আমরা ক্যালকুলেট করবো এটা। 4 0 0 আমাদের, তারপরে হচ্ছে আমাদের মাইনাসে মাইনাসে প্লাসে প্লাসে 3 প্লাসে মাইনাসে মাইনাস 3 2 6 4 4 16, তারপরে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 4 থেকে 4 প্লাস 3 3 4 11 প্লাস আছে আমাদের 5 থেকে 5 প্লাস 3 2 6 0 প্লাসে মাইনাসে মাইনাস হবে 3 21 প্লাসে মাইনাসে মাইনাস 5 2 10 0 প্লাসে মাইনাস 28 প্লাস 5 0 মাইনাস 35 প্লাস 10 প্লাস মাইনাস মাইনাস কাউন্ট। এখন আমরা সর্বশেষ হিসাব করবো এটা।
মাইনাস প্লাস হবে আমাদের, তারপরে 18 10 -3 এটা লেখা এখানে বলছে। একটু বস কর। এটা হচ্ছে আমাদের এলএস এর মান এবং এটা হচ্ছে আমাদের আরএস এর মান। সুতরাং এলএস সমান সমান আরএস আমাদের সমান সংখ্যা। এখন আমরা গ নম্বর করাবো। গয়ে বলা হয়েছে PR = RP = 1 হলে আর ম্যাট্রিক্সটি নির্ণয় করো। আর ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, তো শর্ত দেওয়া আছে, এটা আমরা লিখবো। তাহলে যেহেতু PR = RP = 1, এখানে দুই জায়গায় আমাদের আর আছে, তো আমরা আর কমন নিব। P এর পাশে আসলে ইনভার্স হবে, P 1। তো আমাদেরকে এটা নির্ণয় করতে হবে, P 1, অর্থাৎ আমাদেরকে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। বিপরীত ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে আমাদের, আমরা সম্ভবত তৃতীয় লেকচার আলোচনা করছিলাম, P 1 = অ্যাডজয়েন্ট P বাই নির্ণায়ক P। এটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের সূত্র। তো আমরা আগে নির্ণায়ক P বের করব, তারপর অ্যাডজয়েন্ট P বের করব ধারাবাহিকভাবে। তো আমরা নির্ণায়ক P আগে বের করি। নির্ণায়ক P এর মান লিখবো আমরা ফোর নিব। আমরা 4 নিলে এইটা প্রথম কলাম আর প্রথম সারি বাদ যাবে, তাহলে থাকবে এই চারটি সংখ্যা 7 × 2 = 14, মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তো মাইনাস মিলে প্লাস হবে 5 × 2 = 10। আমাদের সূত্রে এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে হবে প্লাস, তারপরে 1। দ্বিতীয় কলাম প্রথম সারি বাদ যাবে, তো 2 আর 0 গুণ করলে হবে 0 মাইনাস 5 6 30, তারপর প্লাস 3। প্রথম সারি তৃতীয় কলাম বাদ যাবে, এই চারটি সংখ্যা থাকবে আমাদের, তাহলে হবে 0 মাইনাস 6 সাথে কত, 2 3 4 42। আমরা ক্যালকুলেট করে নিব। 14 আর 10 24, 24 4 96 হয় আমাদের। প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো আমরা মাইনাস লিখলাম 30 থেকে 30, তারপর প্লাসে মাইনাসে মাইনাস হয়। 42কে আমরা 3 দিয়ে গুণ করবো, 1 2 126 হয়। তো সমান সমান 96 আমাদের আছে প্লাসের, 126 আর 30 দুইটাই মাইনাসের, হিসাব করলে আমাদের মাইনাসের 156 is equal to -60। তো আমরা এখানে দেখতে পাই, যেহেতু
নির্ণয় পি এর মানটা হচ্ছে আমাদের -60, অর্থাৎ এটা সমান নয় 0 নয়। তো আমরা যেহেতু এটা সমান যেহেতু 0 নয়, সুতরাং আমাদের পি ইনভার্স মান হবে নির্ণয় যোগ্য, অর্থাৎ আমরা এটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। তো আমাদের নির্ণয় পি এর মান হচ্ছে -60। এখন আমরা অ্যাডজয়েন্ট পি বের করব। অ্যাডজয়েন্ট পি এর সূত্র হচ্ছে আমাদের এটার প্রত্যেকটা আলাদা আলাদা মান বের করতে হবে আমাদের। আমরা বের করবো এখন। প্রথম দিয়ে সারি বোঝা, দ্বিতীয় দিয়ে কলাম বোঝা। আমরা দেখব প্রথম সারি প্রথম কলাম বাদ যাবে, এই চারটি সংখ্যা থাকবে আমাদের 7 5 -2 2। আমরা হিসাব করবো 7 2 14, মাইনাস আছে সূত্রে আমাদের, তারপর মাইনাসে মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে 5 2 10 ইজ ইকুয়াল টু 24 হয়। তারপরে আমরা বের করবো 8 12, এখানে হবে আমাদের মাইনাস সূত্র অনুসারে, ওই যে আমরা লিখছিলাম আগের ক্লাসেও, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই নিয়ম অনুসারে। অর্থাৎ এটা হবে 11 জন্য, এটা 12, এটা 13, এটা 21, এটা 22, এটা 23, 31, 32, 33। এই মানগুলি যখন বের করব, এই চিহ্নগুলি আমাদের ফিক্সড থাকবে। তো এই জন্য এখানে মাইনাসটা আসছে আমাদের। তো প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ যাবে, প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ যাবে, এই চারটি সংখ্যা থাকবে আমাদের 0 5 6 2, মাইনাস আছে মাইনাস থাকবে 0 মাইনাস 5 6 30, মাইনাসে মাইনাসে প্লাস হবে প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম 5 6 2 5 6 30, মাইনাসে মাইনাসে প্লাস হয়, 30 হবে এখানে। এ 13 বের করব। প্রথম সারি তৃতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম বাদ যাবে, এই চারটি সংখ্যা থাকবে 0 7 6 -2, 0 7 6 -2। তো আমরা হিসাব করব, এটা হবে আমাদের 0, তারপর আছে আমাদের মাইনাস 7 6 42 হয় আমাদের, মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাস, ঠিক আছে। এটা হবে মাইনাস 42। এরপরে আমরা বের করব A21, দ্বিতীয় সারি প্রথম কলাম বাদ যাবে, দ্বিতীয় সারি প্রথম কলাম বাদ যাবে। এখানে মাইনাস আছে আমাদের নিয়ম অনুসারে, দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম বাদ যাবে, দ্বিতীয় সারি আর প্রথম কলাম।
এখানে মাইনাস আছে, তারপরে 2 একে 2 -2, তারপর মাইনাস আছে, মাইনাস এখানে আছে প্লাস 3 2 হতে পারে। 6 থেকে -2 গেলে আমাদের 6 -2 4 হয়, তো এটা হবে আমাদের -4। এই 22 বের করবো, অর্থাৎ দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি আর দ্বিতীয় কলাম বাদ যাবে। 4 3 6 2, 4 3 6 2, 4 দুগুণে 8 মাইনাস 6 3 18, 18 থেকে মাইনাসের 18 থেকে 8 গেলে মাইনাসের 10 হয়ে যাবে। এরপর আমরা বের করবো A23, এখানে মাইনাস আছে নিয়ম অনুসারে দ্বিতীয় সারি তৃতীয় কলাম, দ্বিতীয় সারি তৃতীয় কলাম বাদ যাবে 4 -1 6 -2, 4 -1 6 -2, মাইনাস আছে মাইনাস থাকবে -8 মাইনাস মিলে প্লাস হয়ে যাবে 6 কে 6, -8 থেকে প্লাসের চিহ্ন সিলেক্ট করতে হবে, -2, -2 প্লাস হয়ে যাবে আর 2 থাকবে। A31 বের করবে, অর্থাৎ তৃতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি বাদ যাবে আর প্রথম কলাম বাদ যাবে। -1 3 7 5, -1 3 7 5, -5 -21, -26 হবে এটা। এরপর আমরা বের করবো, এখানে লিখে রাখি আমরা। এরপর আমরা A32 বের করবো, এখানে মাইনাস চিহ্ন থাকবে আমাদের নিয়ম অনুসারে। তৃতীয় সারি দ্বিতীয় কলাম বাদ যাবে, তৃতীয় সারি আর দ্বিতীয় কলাম বাদ যাবে। 4 3 0 5, 4 3 0 5, আচ্ছা 20 -0 is equal to -20। এরপর আমরা সর্বশেষ A33 বের করব। তৃতীয় সারি তৃতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ যাবে। 4 -1 0 7, 4 -1 0 7, 28 হবে আমাদের। তারপরে মাইনাস থাকবে, মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে আর 0 is equal to 28। তোমরা এখন মানগুলি লিখে আমরা মান কত পেয়েছি এটা লিখবো। 24 30 -42, 24 30 -42। তারপরে লিখবো A21 আমরা বের করছি -4, -10
2, 31, 32, 33, minus 26, তো আমরা মান যেহেতু লিখেছি এখন মুছে নেব আমরা। আমরা সূত্র প্রয়োগ করব হেড জয়েন্ট E equal এটাকে আমরা টি করে নিব, অর্থাৎ ট্রান্সফর্ম। সারিকে আমরা কলম আকারে লিখব। -24, 30, -42, -4, -10, -26, -20, 28। এটা আমাদের টি হয়ে গেছে। এখন R is equal to P inverse 1 হলে equal to 1 by, আমাদের সূত্র হচ্ছে 1 by নির্ণয় P by একজন P। তো আমরা মান বসিয়ে দিব 1 by নির্ণয় P আমরা বের করেছিলাম -60, তারপর একজন P আমরা বসিয়ে দিব। তো আমাদের এই সংখ্যাগুলি প্রত্যেকটা 2 দিয়ে ভাগ, যে আমরা 2 দিয়ে ভাগ করে নিব। 60 কে 2 দিয়ে ভাগ করলে হবে আমাদের 30। এইগুলা প্রত্যেকটা যাবে ভাগ 2 দিয়ে। তো এটা হচ্ছে আমাদের P ইনভার্স 1, এই যে আমরা নির্ণয় করতে বলেছিলাম এখানে বিপরীত ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের গয়ের আনসার। আজকের জন্য এতটুকু। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।